ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে চলছে বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতা। মঙ্গলবার 23শে জানুয়ারি সন্ধ্যায় 3 দিন ব্যাপী 38তম এই প্রদর্শনী ও প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া প্রমুখ। চারা গাছে পানি দিয়ে প্রদর্শনীর সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যের চাহিদার ফুলের জন্য বহিরাজ্যের উপর নির্ভর থাকতে হতো, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই বিষয়টিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এখন রাজ্যের প্রতিটি জেলাতে ফুল চাষ করা হচ্ছে। এর ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নবপ্রজন্মের লোকজন। অনুষ্ঠানের শেষ লগ্নে মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা প্রদর্শনী এবং প্রতিযোগিতা ঘুরে দেখেন। বিভিন্ন সরকারি বেসরকারি অফিস এবং ব্যক্তিগত উদ্যোগে যারা বাগান করেন তারা তাদের ফুলের পসরা নিয়ে এসেছেন। ত্রিপুরা সরকারের উদ্যান গবেষণা কেন্দ্র পর্ষদের উদ্যোগে এই মেলা এবং প্রতিযোগিতা। বিশ্বাস, রাম হচ্ছে একটা আস্থা। রাম যেমন অতীতে ছিল, বর্তমানে আছে এবং অনন্তকাল শ্রীরাম থাকবেন। রাম একটা দর্শন, শ্রীরাম হচ্ছেন একটা সংস্কৃতি। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেকের বিশ্বাস, প্রত্যেকের প্রয়াস, সেটা নিয়েই ভারতকে বিশ্বগুরু তৈরি করতে হবে। আর বিশ্বগুরু তৈরি করতে গেলে কখনো কাউকে বাদ দিয়ে বিশ্বগুরু তৈরি করা কখনো সম্ভব নয় দেশের পক্ষে, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছে। এবং তার জন্যই আপনারা দেখবেন যে এই রাম মন্দির উদ্বোধনের পর সারা ভারতবর্ষ থেকে যারা শিল্পপতিরা গেছেন, খেলোয়াড়রা গেছেন, আমাদের চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে, ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে বিশেষ ব্যক্তিরা সেখানে গেছেন। তৎসঙ্গে সারা ভারতবর্ষের মানুষকে যেটা হকচকিয়ে দিয়েছে যে আমাদের হিন্দু ধর্মের বাইরেও অন্য ধর্মের মানুষও সেই মন্দিরে গিয়ে প্রবেশ করেছে। আর অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।